আচ্ছা গাইস, তোমাদের সাথে কি এরকম দুঃখের ঘটনা কখনো ঘটেছে? বাসা থেকে প্ল্যান করে বের হইছি টেক আউটে গিয়ে বার্গার খাবো, কিন্তু কি করব, কপাল পোড়া, সব বার্গার বিক্রি হয়ে গিয়েছে তাদের। কি বলবো দুঃখের কথা, এই জ্যাম ঠেলে গেছি বার্গার খাইতে, এখন বোমা মারলেও তো বার্গার না খেয়ে আমি বাসায় আসবো না। টেক আউটে ঢুকেই দেখি এমন ভিড়ের ভিড়, এত মানুষ কেন যাবি তোরা বার্গার খাইতে? জানোস না আজকে আমি বার্গার খাইতে যাবো? একদিন বার্গার না খাইলে কি তোরা মইরা যাইতি রে? আমার বিষয়টা ভিন্ন, কারণ আমার রুচি ভালো। তো টেক আউটের পাশেই ছিল স্ম্যাশ বার্গার, আবার ওটার মধ্যে ঢুকে গেছি, আবার অর্ডার দিয়ে চুপচাপ করে বসে রয়েছি আর মনে মনে টেক আউটে গালাগালি করতেছিলাম। একটা বার্গার কেন থাকবে যে খাওয়ার আগে শেষ হয়ে যায়, কেউ গেলেই শেষ হয়ে যায়। আমার জামাই বলে কি, আল্লাহ তুমি শান্ত হও একটু। তারপরে আমার জিদটা একটু কমানোর জন্য আমার জামাই অনেক কিছুই অর্ডার করছে আমার জন্য। স্ম্যাশ বার্গারের এর আগেও আমি আরো ভিডিও দিয়েছিলাম, চিজ ভোলকানো যে একটা বার্গার ছিল ওটার ভিডিও দিয়েছিলাম, আপনারা ওটা অনেক পছন্দ করেছিলেন আর এটা অনেকবার খাওয়া হয়েছে, তো ভাবলাম যে অন্য একটা ট্রাই করা যায়। তারপরে এই বার্গারটা অর্ডার করেছি, এখন নাম মনে পড়তেছে না, কিন্তু এডিট করতে করতে আমার আবার খাইতে মন চাইতেছে। বার্গারটা অনেক মজা ছিল, বিফ বার্গার। আচ্ছা, আরেকটা হাসির কথা বলি, এই বার্গারটা খাইতে খাইতে আমি আমার জামাইরে বলতেছি যে আর কখনো যাব না টেক আউটে, কেন সব বার্গার শেষ হয়ে গেল। মানে এটা আমার হচ্ছে জন্মগত স্বভাব, আমি যদি কোনো কিছু প্ল্যান করি আর সেটা যদি আমার মন মতো না হয়, সেইটা নিয়ে মিনিমাম 1 মাস পর্যন্ত আমি পেঁচাল পারতেই থাকি। তো যাই হোক, স্ম্যাশ বার্গারের এই বার্গারটাও অনেক মজা ছিল। এরপরে অর্ডার করেছিলাম চিকেন চিজি নাগেটস, এই নাগেটসটা অস্থির লেভেলের মজা ছিল। তোমরা যদি স্ম্যাশ বার্গারে যাও অবশ্যই এটা ট্রাই করবা, আমার অনেক ভালো লেগেছে। আর এক্সকিউজ মি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, ঠিক আছে? আমার আসলে মজার মজার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য করি। আমার ভালো লাগে তোমাদের সাথে আমার ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে। কিন্তু দয়া করে এটা ভাইবো না যে আমি কোনো রেস্টুরেন্টে যাই, সেখানে আমাকে টাকা দেয় অথবা ফ্রি আমাকে খাবার দেয়, তারপরে আমি এটা রিভিউ করি, কখনো না। নিজের টাকা দিয়ে খাবার কিনে খেয়ে সেই খাবারগুলোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে তাই শেয়ার করি। এরপরে অর্ডার করেছিলাম তাদের আরেকটা মোস্ট পপুলার আইটেম, সেটা হচ্ছে গিয়ে হার্বস এন্ড স্পাইস চিকেন। আর অর্ডার করেছিলাম তাদের রেগুলার যে ফ্রাইড চিকেনটা, ওইটা অনেস্টলি স্পিকিং আমার কাছে মজা লেগেছে সবচেয়ে হার্বস এন্ড স্পাইস চিকেনটা। রেগুলার চিকেনটা ভালো লাগে নাই বাপু, এর চেয়ে বাসায় আমি মজা করে বানাইতে পারি। তো গাইস, তোমরা তো আমার স্বভাব জানো, এর আগে কাচ্চি ভাইয়ে গিয়েছিলাম খেতে, ইচ্ছা মতো খেয়ে আবার পার্সেল নিয়ে চলে এসেছি। তো এখানে যেহেতু আমার হার্বস এন্ড স্পাইস চিকেনটা মজা লেগেছে, এটাও আবার ইচ্ছা মতো পার্সেল নিয়ে চলে এসেছি। তো রেস্টুরেন্ট থেকে বের হতে এই কিউটের ডিব্বা সামনে চলে আসলো। কি বলবো, বয়স মনে হয় 4 বছর বা 5 বছর হবে, সে স্টিকার বিক্রি করতেছিল। তো ওর নিষ্পাপ চেহারাটা দেখে আমি আর একটা স্টিকার না নিয়ে পারলাম না। তারপর আর কি বলবো গায়স, চলে আসলাম বাসায়। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।